মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাইরে দেখুন খুব বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে খিচুড়ি খায়, কিন্তু আমার ছেলেমেয়েরা তো খিচুড়ি একদম পছন্দ করে না। আজ আবার স্পেশাল বায়না, ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান বানাও। বানাতে যাব কি, চলে গেল কারেন্ট। আর বুঝতেই পারছেন বাইরে এরকম ঘন কুয়াশা, বৃষ্টি আর কনকনে ঠান্ডা, -ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো আজকে। তার মধ্যে এই ভিডিও বানাতে হবে আমাকে। অন্ধকারে তো আর বানানো সম্ভব না, কারেন্ট আসছে আর যাচ্ছে। যখন কারেন্ট আসছে ভিডিও বানাচ্ছি, যখন আবার চলে যাচ্ছে চুপচাপ বসে আছি। এই করে করে দুপুরে 3টে বেজে গেছিলো আমার পুরো লাঞ্চ কমপ্লিট করতে। কিন্তু আজকের এই চিকেন মাঞ্চুরিয়ানটা জানি না এত সুন্দর হয়েছিল। আমার ছেলে মেয়ে থেকে হাজব্যান্ড তো বলল, এত সুন্দর তো আগে কোনো দিনও বানাওনি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরম জল বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। দেখুন এই সময় কিন্তু আমার কারেন্ট ছিল না, ফ্ল্যাশ লাইট অন করে আমি ভিডিওটা বানিয়েছি। যাই হোক, জলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। আমি ফ্রাইড রাইস বা বিরিয়ানি যাই বানাই না কেন, প্রথমে একটু নুনটা অবশ্যই দিয়ে দিই। বাসমতি চাল আমি 1 বাটি নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের যতজন মেম্বার আছে সেই আন্দাজে রাইস নেবেন। চলুন এবার সেই রাইসটাকে গরম জলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভাতটা হচ্ছে, ততক্ষণ আমি বসিয়ে দিলাম চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনটা সেদ্ধ করতে। আমার ভিডিও যারা বরাবর দেখেন তারা জানেন আমি চিকেন সবসময় সেদ্ধ করেই বানাই। দেখুন ভাতও সেদ্ধ হচ্ছে, চিকেনে সেদ্ধ হচ্ছে। এবার দেখুন ভাতটা হয়ে গেছে নাকি আমি চেক করে নিলাম। এখনও কিছুটা বাকি ছিল, আবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। শীতকালে তো প্রত্যেকটা সবজি ইজিলি পাওয়া যায়। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর বাঁধাকপি। প্রত্যেকটা সবজিকে আমি একটু কিন্তু লম্বা লম্বা করে কাটবো। এটা টেস্টটাকে বাড়াতে সাহায্য করে আর খেতেও ভালো লাগে। আর ফ্রাইড রাইসের চালও লম্বা লম্বা হয়, সবজিগুলো গ্যাঁড়া গ্যাঁড়ার থেকে একটু লম্বা লম্বা দিলে দেখতেও ভালো লাগে। চলুন আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে দেখুন কেটে নিচ্ছি। বাঁধাকপিটাও আমি লম্বালম্বিভাবে কেটে নিলাম। এবার পেঁয়াজটাও কেটে নিচ্ছি। সব কিছু সবজি কাটা আমার রেডি হয়ে গেল। এরই মধ্যে যে কতবার কারেন্ট চলে গেছে আপনাদের আর কী বলবো। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট করে কাটা রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কমই দিয়েছি, কারণ আমার বাচ্চারা জানেন ঝাল একদম পছন্দ করে না। এবার এই রসুন আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য।
প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা, দিয়ে হালকা করে ভাজা ভাজা মতো করে নেব। তারপরে একে একে সমস্ত সবজি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম গাজর আর বিনস। এই দুটো সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। সবজিটা কিন্তু যেন বেশি ভাজা না হয়ে যায়, একটু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। মিশিয়ে দিলাম ওই কুচনো বাঁধাকপিটা। এবার লাস্টে মিশিয়ে দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম ভাজতে সবচেয়ে কম সময় লাগে। আন্দাজ মতো নুনও মিশিয়ে দিলাম। ব্যাস আর কি, সবজি ভাজা প্রায় কমপ্লিট। এবার মিশিয়ে দিলাম ওই রাইসটা। দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস, ভিনিগার, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস। এইটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলেও নাও দিতে পারেন। এবার একটা বড় খুন্তির সাহায্যে রাইসটাকে নেড়ে নেবেন। খুব বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে রাইসটা ভেঙে যেতে পারে। সয়া সস বা যে কোনো সস সবজিতে দেবেন না, রাইসটা দেওয়ার পরে উপর দিয়ে সসটা মিশিয়ে দেবেন। ফ্রাইড রাইস কমপ্লিট। চাপা দিয়ে রেখে দিলাম। বসিয়ে দিলাম একটা কড়াই, এতে ডিমটা আমি ভেজে নেবো। বানাচ্ছি এগ ফ্রাইড রাইস। এই তেলের মধ্যে মিশিয়ে দিলাম নুন, তাহলে ডিমটা কড়াইতে আটকাবে না। চলুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2টো ডিম দিয়ে দিলাম ভাজার জন্য। এবার গ্যাসের আঁচটা একদম হাই করে ডিমটাকে একদম কুচি কুচি করে ভেজে নেব। কাঁচা অবস্থাতে একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন। এবার ফ্রাইড রাইসের মধ্যে ডিমটাকে মিশিয়ে দিলাম। যদি কেউ ভেজ ফ্রাইড রাইস খেতে চান, এই অবস্থাতে কিছুটা তুলে রেখে দেবেন। যারা এগ খাবেন তারা এগ মিশিয়ে দেবেন। এই সেমভাবে চিকেন ফ্রাইড রাইসও আপনারা বানাতে পারেন, একদম একই প্রসেস। ফ্রাইড রাইসের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। এবার চিকেন মাঞ্চুরিয়ানটা বানিয়ে নিই। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি বোনলেস চিকেন নিয়েছিলাম 500 গ্রাম। আর দেখুন কী কী নিয়েছি: ময়দা 2 চামচ, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর নুন। আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর দেবো জল, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার একদম রেডি। এবার ওর মধ্যে চিকেনগুলোকে মিশিয়ে দেবো। যদি পাতলা মনে হয় আপনারা এই ব্যাটারটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়ে দিতে পারেন। এবার কড়াই বসিয়ে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা অনেকেই কাঁচা ম্যারিনেটে করে মাঞ্চুরিয়ান বানান, তাতে টাইমও বেশি লাগে, ভেতরটা মাঝে মাঝে কাঁচাও থেকে যায়। সেদ্ধ করে বানালে দেখবেন একদম একই খেতে হয়। একটা জিনিস অবশ্য বলতে ভুলে গেছিলাম, কর্নফ্লাওয়ারে কিন্তু আমি কোটিং করার পর 15 মিনিট মতো ওয়েট করেছিলাম, তাহলে পেঁয়াজ রসুনের স্মেলটা চিকেনের মধ্যে এসে যায়। চলুন এবার চটপট পকোড়াগুলোকে ভেজে নিই। সবকটা মাঞ্চুরিয়ানের পকোড়ি বানানো রেডি। এবার গ্রেটারে কয়েকটা সবজি আমি গ্রেট করে নেব। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরের ব্যবহার করেছি, আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন। চিকেন ভাজার যে তেলটা ছিল তার ভেতরে এই কুচনো সবজিগুলোকে দিয়ে হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এবার চিকেন মাঞ্চুরিয়ান করা সসটা বানিয়ে নেব। এটা হলো চিকেন যেটা সেদ্ধ করেছিলাম তার স্টকটা, আর যাতে গুলেছিলাম ব্যাটারটা সেই বাটিতে স্টকটা ঢেলে দিলাম। এবার একে একে আমি কী কী মশলা মেশাবো বলে দিচ্ছি, আর কী কী সস। প্রথমে আমি ভেজ মাঞ্চুরিয়ান মশলা মিক্স, এইটা দিলে একদম রেস্টুরেন্টের ফ্লেভার আসে। এইটা প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একে একে দিয়ে দিলাম সয়া সস, গ্রিন চিলি সস,
আর দিলাম 1 চামচ মতো ভিনিগার। টমেটো সস মাঞ্চুরিয়ানে দিতে লাগে না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। চিলি চিকেনে টমেটো সসটা লাগে। এবার এই সবজি ভাজার মধ্যে মিশিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার মাঞ্চুরিয়ান সসটা মিশিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেবো। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, মাঞ্চুরিয়ান মিক্সের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, যেহেতু এটা স্যুপ তাই আর আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। এবার চিকেন পকোড়িগুলো মাঞ্চুরিয়ান সসের মধ্যে মিশিয়ে দিন, দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ফুটতে দেবেন, যতক্ষণ না চিকেনের মধ্যে সসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। গোলমরিচ পাউডার কিছুটা পরিমাণ মিশিয়ে দিলাম, কারণ আমি কোনো ঝাল কিছু ব্যবহার করিনি। এবার লাস্টে মিশিয়ে দিলাম শেজওয়ান চাটনি। এইটা মেশালে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে, আর খেতে তো অপূর্ব হয়। ব্যাস দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? এবারে যেন আমারও মনে হচ্ছিল এত কষ্ট করে বানানোটা সার্থক হয়েছে। চলুন, চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি। লাস্টে এবার মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা না চাইলে না দিতে পারে, কিন্তু মাঞ্চুরিয়ানে ধনেপাতা দিয়ে দেখতে পারেন, কারণ এখন ফ্রেশ ধনেপাতা আসে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বাচ্চাদের তো খিদেতে আর তর্সই ছিল না। সার্ভিং বাউলে তুলে নিলাম। একদম আমার রেডি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান আর এগ ফ্রাইড রাইস। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা আজই করে নিন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। তাহলে আর দেরি কেন, চটপট বোনলেস চিকেন কিনুন আর এভাবে মাঞ্চুরিয়ান বানিয়ে নিন। আপনারা ফ্রাইড রাইস চাউমিন দুটোর সাথেই একইভাবে বানাতে পারেন। তাহলে দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর নৈনিতালে ঘুরতে আসার কোনো রেস্টুরেন্টের কোনো টিপস জানতে হলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব। ধন্যবাদ।